told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ব্লুমিং ক্যানভাস। সবাইকে জানাই হ্যাপি উইকেন্ড। আজকে শনিবার দিন, ওয়েদারটা যেরকম আমার পিছনে দেখতে বেশ ভালো। তো শনি রোববার একটু যদি ওয়েদার ভালো থাকে ভালো লাগে, কারণ শনিবার রোববার দিন আমরা জেনারেলি প্ল্যান করে থাকি কোথাও যদি বেরোতে হয়। তো সকালে একটু দেরি করে উঠেছি, চা খাওয়া হয়ে গিয়েছে, ব্রেকফাস্টও ডান। এবার লাঞ্চের জন্য প্রিপারেশন চলছে, কারণ লাঞ্চের জন্য প্রিপারেশন করে লাঞ্চ খেয়ে তারপর আমরা কোথাও একটা জায়গায় যাবো, যেটা তোমাদের সাথে পরে আমরা শেয়ার করবো কোথায় যাচ্ছি। তো সেটা তোমাদের দেখতে হবে পুরো ব্লগটা, তাহলে তোমরা জানতে পারবে। তো দেখতে থাকো ব্লগটা। তো যেরকম দেখছো লাঞ্চের জন্য ডাল বানানো হয়ে গিয়েছে ধনেপাতা দিয়ে, মটরশুঁটি দিয়ে। ওদিকে তোমার আলু ভাজা চলছে, আজকে আমাদের ফুলকপি হবে, ফুলকপি আলু দিয়ে তরকারি। আর একটু পাঁপড় ভেজে নেবো, যে ভাতটা করলে মোটামুটি আজকের জন্য ডান। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো হচ্ছে যেখানে আমরা যাব। তো যেরকম দেখছো ফুলকপিটাও হয়ে গিয়েছে, ওদিকে ডাল তো দেখিলাম, পাঁপড়ও ভেজে নেওয়া হয়ে গেছে, আর এদিকে রয়েছে ভাত। তো অলমোস্ট ডান। তো আমাদের লাঞ্চ ডান, এবার আমরা বেরোবো। তো সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, কিছুক্ষণ পরে তোমাদেরকে শেয়ার করবো কোথায় যাচ্ছি, তোমরা দেখতেও পাবে। আর কীভাবে যাচ্ছি সেটাও থাকবে ডিটেলসটা পুরো। তো দেখো ব্লগটা। আমরা চলে এসেছি এখন ভিক্টোরিয়া পার্ক। এখানে এখন বাসের জন্য ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে। তো যেরকম দেখছো বাস চলে এসছে, এটা হচ্ছে 12A বাস। আর এটা অ্যাকচুয়ালি ভিক্টোরিয়া পার্ক মেট্রো সাবওয়ের সামনেই এটা থাকে। তো আমরা এখন বাসটা ধরবো। তো আমরা চলে এসেছি ব্লেন্টি অ্যাভিনিউতে। তো আমরা যেভাবে এলাম বন থেকে এখানে, তো বন থেকে আমরা প্রথমে ধরলাম 1 নম্বর লাইন ধরে আমরা এলাম সেন্ট জর্জে। সেন্ট জর্জ থেকে তারপরে আমরা নেমে ধরলাম 2 নম্বর লাইন। 2 নম্বর লাইনে আমরা নামলাম ভিক্টোরিয়া পার্ক। তারপরে আমরা ওখানে ধরলাম 12A বাস, যেটা আমাদের নামালো ব্লেন্টি অ্যাভিনিউ। বাসে হার্ডলি 10 মিনিট মতো লাগলো। এবার এখান থেকে আরও হেঁটে ধরো 1 কিলোমিটার, যেটা হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগবে। তো চলো দেখতে থাকো কোথায় আমরা যাচ্ছি, খুব শীঘ্রই দেখতে পাবে। তো জার্নি স্টার্ট করার আগে আমরা একটু গেলাম টিম হর্টনসে কফি নিতে। তো আমরা এই টিম হর্টনসে এলাম, তার সাথে নিয়েছি হট চকলেট আর মাফিন নিয়েছি একটা ব্লুবেরি। তো এখন যেহেতু ওরা একটু যেতে হবে 1 কিলোমিটার মতন ওয়াকিং ডিস্টেন্স, সেটা 2 দিন বললো। তো আমরা ভাবলাম একটু কফি নিয়ে নিই। তো আজকে ওয়েদারটাও এখানে খুব বেশ ঠান্ডা, তো বেশ কফি খেতে খেতে হাঁটবো দুজনে, তো বেশ ভালোই লাগবে। তো আমরা টিম হর্টনস থেকে কফি নিয়ে বেরিয়ে পড়েছি। যেরকম সুবর্ণা বললো ওয়েদারটা মেঘলা। সকালে যখন বেরিয়েছিলাম তখন এরকম ওয়েদার ছিল না, তখন পরিষ্কার ছিল, এখন যায় না, মেঘলা হয়ে গেছে। তো দেখি গিয়ে জায়গাটা কীরকম লাগে। জেনারেলি রোদ থাকলে জায়গাটা আরও সুন্দর লাগে দেখতে, যা আমি দেখেছিলাম নেটে, কিন্তু যাই না আছে গিয়ে কীরকম পাবো। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম জায়গাটা। তো রাস্তায় যেতে ভাবলাম তোমাদের না দেখালেই নয়। যেরকম দেখতে পাচ্ছ রাস্তার দুদিকে, মানে এই দিকটা অ্যাকচুয়ালি একজনের বাড়ি, তার সামনে ফুলটা কি সুন্দর সাজিয়েছে। তারপরে এখানে যেরকম দেখছো এই ফুলগুলো, তারপরে ওইদিকে পিঙ্ক কালারের, তারপরে এই ফুলটা। আর যেরকম দেখছি এগুলো অ্যাকচুয়ালি সবই হচ্ছে টিউলিপ ফুল, দারুণ লাগছে। তো অলমোস্ট চলে এসেছি জায়গাটা। যেরকম দেখতে পাচ্ছ এটা হচ্ছে RC হ্যারিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। দূরে ওপর দিয়ে তোমার প্লেন যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। ওয়েদারটা বাজে, কিছু করার নেই, বাট দেখছো এই ভিউটা দারুণ। আর পিছনে রয়েছে হচ্ছে লেক অন্টারিও, যেটা তোমাদের দেখাবো কিছুক্ষণ পরে গিয়ে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ ভিউটা। থ্যাঙ্কফুলি বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা মেঘলা আছে, কিন্তু জাস্ট ভিউটা দেখো, দারুণ লাগছে দেখতে। আমরাও শিওর ছিলাম না কীরকম হবে। আমরা ইনস্টাগ্রাম থেকে প্লাস ইউটিউব থেকে ফলো করে এসেছিলাম, কারণ ক্যানাডাটা আমরাও ফার্স্ট টাইম এক্সপ্লোর করছি, তো অনেক জায়গা আমরাও ঠিকমতো জানি না। তো এটা দেখে আমার বেশ দারুণ লেগেছিলো ভিউটা, তো তোমাদেরকেও সেটা শেয়ার করছি। চলো এবার একটু নিচে গিয়ে একদম পুরো সামনে যাওয়া যাক, ওখানেই তোমাদের সাথে দেখাচ্ছি কীরকম ভিউটা ওখান থেকে আসছে। তো দেখছো আমরা অনেকটা কাছে চলে এসেছি,
এই সিঁড়ি দিয়ে নামছি, সুমনা নামছে। সুমনা সে হাই। তো সুমনা এসে খুব ভালো লাগছে। ও ঠিক জানতো না কোথায় আমি ওকে আনছি, আমি নিজেও জানতাম না, কিন্তু ফাইনালি এসে আমাদের দারুণ লাগছে। একদম পিসফুল জায়গা, লোকে কম এসছে আছে যদিও, মেনলি হয়তো ওয়েদারটার জন্য, কারণ একটু ড্রিজেল হচ্ছিল, বাট এখন একদম পুরো ক্লাউডি আছে, বাট বৃষ্টি পড়ছে না। সামনে দেখছি এরকম বিল্ডিংগুলো রয়েছে, অনেকে ছবি টবি তুলছে, কিন্তু হ্যাঁ জায়গাটা জাস্ট টু গুড। আমরা ওই একদম পুরো সামনে ওখানটায় যাব, তো চলো দেখতে থাকো, তোমাদেরকেও দেখাচ্ছি। তো যেরকম দেখতে পাচ্ছ সামনে অনেকে সাইক্লিং করছে, এখানে পার্কিং স্পটও রয়েছে, যেহেতু এটা ভিক্টোরিয়া পার্ক থেকে অনেকটাই কাছে, খুব বেশি ডিস্টেন্স না, তো অনেকেই ভিক্টোরিয়া পার্ক থেকে সাইকেল করে এখানে এসছে, সাইক্লিং করে, আর তার সাথে যারা নিজেদের গাড়ি তারা এখানে গাড়ি নিয়ে এসছে, পার্কিং স্পটও রয়েছে। তো যেরকম দেখছো আমরা একদম পুরো সামনে চলে এসেছি, ওপরে পাখিগুলো উঠছে, দারুণ লাগছে দেখতে। জাস্ট ভিউটা দেখো তোমরা। তো আর বেশি কিছু না বলে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ভিউটা, এত সুন্দর কি বলবো। আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর দেখতে পাচ্ছ, বাট লাইভ আরও বেশি সুন্দর যতটা ভিডিওতে দেখাচ্ছে। এই জলের আওয়াজ, এই চারিদিকে এত পিসফুল পরিবেশ, জাস্ট দারুণ, জাস্ট অসাধারণ। তো দেখতে থাকো ভিডিওটা। তো আজকের দিনটা দারুণভাবে স্পেন্ড হলো। আমি এই লোকেশনটার ডিটেলস ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তো ডিসক্রিপশান থেকে আপনারা এই লোকেশনটা ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। তো তোমাদের সাথে যেরকম দেখালাম আজকে লোকেশনটা, তো এখানে আসার ছিল, এটা আজকে এক্সপ্লোর করলাম। তো তোমরাও আসতে এলে আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লাগলো। তো এখানে আজকে ব্লগটা এন্ড করছি। সবাই ভালো লাগলে ব্লগটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও কীরকম লাগছে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।